দ্বারা প্রভুকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলকে আমার অন্তর থেকে একত্রে নমস্কার। সকলকে আরো একবার নমস্কার। আজকে গরম কষ্ট হচ্ছে না? এই কষ্টতেই বড় আনন্দ লাগছে আমার, যে সত্যিই আমি প্রভুর বচন শোনার জন্য কষ্ট সহভাগিতা হতে পেরেছি। যারা প্রভুর জন্য কষ্টের সহভাগিতা হয় তাদের জীবনে আনন্দ প্রভুই সাজিয়ে রাখে। কে সাজিয়ে রাখে? হালেলুয়া। ঈশ্বরের গৌরব হোক, তারই মহিমা হোক, তারই পরাক্রম হোক, যে আজকে যারা প্রভুর নামের জন্য কষ্টের সাথে দুপা আগিয়েছে, ঈশ্বর তাদেরকে 10 পা আনন্দের সাথে আগিয়ে নিয়ে গেছে। আর যারা প্রভুর নামের সাথে কষ্টের সহিত দুপা আগাতে পারেনি, তারা 10 পা আগানো তো আগিয়ে যাও তো দূরের কথা, 2 পা আরো পিছিয়ে গেছে। কারণ তাদের দুঃখেতেই তাদেরকে কি করেছে শয়তান? হ্যাঁ, কি করে দিয়েছে? ধীরে দিলে তো ডিঙিয়ে পালিয়ে আসতে পারতে, বেঁধে দিয়েছে। মানে ওখান থেকে না ডান দিক না বাঁ দিক, না সামনে না পিছনে, নো নরঞ্চরণ। যেখানে বাঁধা পড়ে আছো ওখানেই থাকো। বোঝা যাচ্ছে? কেউ জিজ্ঞাসা করলে একবার হাতের দিকে তাকাবে, পায়ের দিকে তাকাবে, গলার দিকে তাকাবে। কারণ শয়তান কি করে দিয়েছে? কি এটা দিয়েছে? বেরি এটা দিয়েছে। কি এটা দিয়েছে? বেরি মানে লক করে দিয়েছে, চেন বা কোনো না কিছু দিয়ে চাবি তালা করে দিয়েছে। এটা দিয়েছে, তুমি ওখান থেকে কি করতে পারবে না, আসতে পারবে না। কারো হাতের চেন সংসার হতে পারে, কারো পায়ের চেন এক পা বাড়াতে গেল কারবার। শয়তান আরেকটা জায়গা থেকে বেঁধে রেখেছে। আবার কারো আমাদের ভালোবাসার সংসার, ঈশ্বরের কাছে গেলে ঝামেলা আসবে, ভালোবাসার প্রলোভনে বেঁধে রেখেছে। কিন্তু প্রেম বা ভালোবাসা ওটা না। প্রেম বা ভালোবাসা ওটা না। ভালোবাসা হচ্ছে এটা যে কেউ জগতের জন্য নিজেকে দান করে দিয়েছে। হালেলুয়া। জগতের জন্য। তুমি বুঝতে পারছো কার জন্য দান করে দিয়েছে? জগতের জন্য। তুমি ঈশ্বরকে চেনার পরও আজও তুমি যে সম্মানের দান দাও, নিজের জন্যই দাও। প্রভু আমার 5 কাঠি চালগুলো যেন বড় বড় হতে থাকে, ধানগুলো। হ্যাঁ প্রভু, যে 5 কামাতাম 50-এ গেছি না প্রভু, ওটাকে লাখের উপরে নিয়ে যাও। আজও নিজের জন্য। কখনো ওই দান সামর্থ্যের জন্য করিনি, কখনো ওই দান ঈশ্বরের বুদ্ধির চাওয়ার জন্য করিনি, যে প্রভু আমার মধ্যে সুবুদ্ধি দাও, প্রভু আমার মধ্যে তোমার কার্য তোমার কর্ম করার মতো সামর্থ্য দাও, প্রভু আমি যেন তোমার বচনকে বুঝতে পারি, তার অনুভূতি দাও আমাকে, আমি যেন প্রার্থনায় বসে তোমার আওয়াজকে শুনতে পারি, তার অনুভূতি আমার মধ্যে দাও। তখন আমরা এরকম চাই না। আমাদের দান আজও আমরা নিজেকে নিজের জন্য করি। কি দান করি? আমাদের এত রয়েছে, এতর মধ্যে আমরা এইটুখানি দিই, তাতেই ওতে কি করি? প্রভু আমাকে দিন। প্রভু কাকে দিন? আমাকে দিন। আর একজন স্বর্গ থেকে পৃথিবীতে লাগছে, বলছে আমি নিজে কি দান করে দিচ্ছি, আমার জন্য না। কার জন্য? পার্থক্য দেখেছো? তুমি 1 পয়সা নিজের জন্য করতে থাকো, আর সে পুরো তার বডি, পুরো শরীর দান দিয়ে দিয়েছে। তুমি কোনো জায়গার জন্য 2 ঘন্টা যাবে, 3 ঘন্টা সময় লেগে যাবে, তুমি ভাবতে থাকো আজকে আমি সময় পাবো কিনা, আজকে ব্যস্ত থাকবো কিনা, আজকে ফ্রি হতে পারবো কিনা, তবে আমি দাদা ভাইকে বলবো। তুমি 1% সময় দান দিতে পারো না। দিদি ওখানে জোন আছে, আপনি যান পরিচর্যা দিন। না দাদা আমার তো সময় হবে না, আমার তো এখন এই কাজ আছে। দিদি ওখানে আজকে মন্ডলী আছে, জোন যাচ্ছে। তুমি সামান্য সময় দান দিতে পারো না, আর সে তোমার জন্য কি করেছে? হ্যাঁ, কাকে দান করে দিয়েছে? কাকে? নিজেটাকে। কাকে? আমি অনেকক্ষণ ধরে মতির সাথে সব কথা শুনছিলাম, শুধু ঈশ্বর 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 ঈশ্বর। জানলাম কোথা থেকে, এলো কোথা থেকে? ঈশ্বরকে যে দেখতে পেয়েছি, চোখের দৃষ্টি এলো কোথা থেকে? ঈশ্বরকে খুঁজে পেয়েছি, তার অন্তঃকরণের অনুভব দিল কে? যিশু, প্রভু যিশু। যদি সে খুশে না উঠতো তাহলে আমি কখনো ঈশ্বরকে চিনতাম না। যদি সে আমার জন্য নিজেকে দান না দিত তাহলে আমি কখনো তার নামে জীবনকে পেতাম না। হালেলুয়া। আমি গর্ব মনে করি আমি যখন একজন দাদা পেয়েছি, বন্ধু পেয়েছি, গুরু পেয়েছি, আর তার জন্য আমি পবিত্র পিতাকে চিন্তা করেছি। হালেলুয়া।
তার জন্য আমি কাকে চিনতে পেরেছি? পবিত্র পিতাকে চিনতে পেরেছি। কিন্তু চেনার পরও এখানে অনেকে রয়েছে যারা ঈশ্বরকে চেনার পরও না চেনার ভান করে চলতে থাকে। চেনে ঈশ্বরকে, জানে সবই, না চেনার ভান, চেনে তবু না চেনার ভান। তাদেরকে জিজ্ঞাসা করো মানুষ কিসের জন্য মারা যায়, তারা বলবে পাপের জন্য। কিন্তু তারা যখন সাক্ষ্য দিতে উঠবে তাদের মুখ হইতে শয়তান 10 জনকে দুর্বল বানানোর জন্য বলবে ঈশ্বর মারে, ঈশ্বর বাঁচায়। এমন না, ঈশ্বর কখনো মারে না, তোমার পাপ তোমাকে মারে। তুমি ঈশ্বরের কাছে এসেছো, কার কাছে এসেছো? ঈশ্বরের কাছে। কার কথা কর্ণপাত করছো? কার কথা কর্ণপাত করছো? ঈশ্বরের কথা। তুমি জানো প্রভু গুরু যিশুর সুসমাচারের প্রচার কি ছিল? মন ফেরাও, স্বর্গরাজ্য সন্নিকট। কোত্থেকে মন ফেরাতে বলছে? কোত্থেকে মন ফেরাতে বলছে? হ্যাঁ, অন্ধকার জগৎ, লোভ, লালসা, টাকা পয়সা, হিংসা, অহংকার, সমস্ত জিনিসের থেকে কি করতে বলছে? হ্যাঁ, জগতের মধ্যে ঈশ্বরকে খুঁজে বেড়ানো, তার মধ্যে থেকে কি বলছে? মন ফেরাতে বলছে। যে মন ফেরাও, স্বর্গরাজ্য কোথায় এলো? যে মন ফেরাবে তার জন্য কি রয়েছে? স্বর্গরাজ্য রয়েছে। যে মন ফেরাবে তার জন্য কি রয়েছে? স্বর্গরাজ্য রয়েছে। আমি অসুস্থতার সাথে বসে রয়েছি, তুমি আমাকে স্বর্গরাজ্যের কথা বলছো? আরে আমার শরীরের সুস্থতা তো আগে দাও, আমার শরীরের সুস্থতা তো আগে দাও। আর পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, যোহন 3:16 কি বলে গেল? যে কে হোক কি করবে? বিশ্বাস করবে। হ্যাঁ, বিশ্বাস করবে। কি করবে? যে কে হোক। বড় কিছু করতে বলেন, মুখ ছিঁড়ে রক্ত দিতে বললো? ধুলে গড়ানাটি দিতে বললো? মাইলের পর মাইল কোনো জায়গায় হেঁটে যেতে হবে বলতে বললো? তাহলে বলেনি ভালো পোশাক তৈরি করে আসো, বলেনি সোনা দানা তৈরি করে আসো। কি কি করতে বললো? বিশ্বাস করতে বললো। কর্ণকর্তব্য মন্ডলী, ঈশ্বর বলছে দেখো আমার দিকে, আমার কথাকে শোনো, আর যে না দেখছে, যে না শুনছে সে বোকা। জগতে চালাক, বাস্তবিকটা ঈশ্বরের বোকা। আর জগতের চালাকদের কি হয়? জগতের চালাকদের অবস্থা কি হয়? হ্যাঁ, চালাকদের অবস্থা কি হয়? তার চালাকি তাকি দৌড়। ঈশ্বর বলছে আমার কথা শোনো। কি করতে বলছে? হ্যাঁ, কি করতে বলছে? শুনতে বলছে। কিন্তু শুনছো ঈশ্বর কি করতে বলছে? বললো বাড়ি ঘর করো, বললো জায়গা জমি করো। হ্যাঁ, দরকার, এটা দরকার, এটা করতে হবে। দরকার যেন লক্ষ্যে না তৈরি হয়ে যায়, দরকার কখনো যেন লক্ষ্যে না পূরণ হয়ে যায়। অনেকের দরকার কি হয়ে যায়? লক্ষ্য হয়ে যায়। আমার জীবনে বেঁচে থাকার জন্য অর্থ প্রয়োজন, বাট সবার জীবনে প্রয়োজন, বেঁচে থাকার জন্য প্রয়োজন। আর ঈশ্বর বলে আমি তোমাদের প্রয়োজনীয় মতো আমি তোমাদের কাছে পাঠিয়ে দেবো। তারপরে কি হয়ে যায়? প্রয়োজনীয় মতো আসার পরও লক্ষ্য তৈরি হয়ে যায়, না আমি এতেই জমিদার তৈরি হবে। কি তৈরি হবে? তার দাসত্ব করার জন্য তার দাস তৈরি হয়, তার সেবক সেবকারীকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেবা করার জন্য তার সেবক তৈরি হয়। কখনো জগতের ভাবনায় অনেকে রিলস বানাতে থাকে, আমি বড় ইউটিউবার তৈরি হবো, বড় টিকটকার তৈরি হবো। বলছে ঈশ্বরের নিজেকে সন্তান তৈরি করো, সন্তান তৈরি করো। যখন এটা হয়ে যাবে, উন্নতি তোমার চরণতলে স্পর্শ করে করে উঠবে। তুমি যেখানে পা দেবে সেদিকেই উন্নতি, কোনোদিকে অবনতি থাকবে না। কারণ ঈশ্বর তোমার সাথে যখনই থাকবে, মঙ্গল তোমার সাথে কি হয়ে যাবে? হ্যাঁ, এখানে এসে অনেকে কি করবে? ঘুমাবে। অনেকে কি করবে? হেলাম দিয়ে থাকবে। অনেকে শুনবে বলছে, তার মানে তারা নিজের জ্ঞানের সাথে এখনো বসে রয়েছে। আর যার চোখে ঘুম রয়েছে, তার মানে তার চোখের সাথে শয়তান আজও এখানে উপস্থিত রয়েছে। তাহলে তার আগে প্রার্থনা করা উচিত, পিতা আমার চোখের মধ্যে যেন ঘুম না আসে,
কারণ ঘুমন্ত মানুষ আর মরন্ত মানুষ দুটোর মধ্যে পার্থক্য খুব একটা বেশি নেই। বুঝে যাচ্ছেন? খুব একটা বেশি নেই। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। ঈশ্বর তোমাদেরকে কি করতে বলছে? পারবো? বিশ্বাস করতে পারবো? চলো, বিশ্বাস কেন করতে বলছে একবার। ঈশ্বর যে বিশ্বাস করতে বলছে, কিন্তু বিশ্বাস কেন করতে বলছে? আমি কি সুখসমাধি ঈশ্বরকে বিশ্বাস করবো নাকি? না, তা এমন না। ঈশ্বর বলছে ইব্রিয় তার 11:6 যে কেউ কেন বিশ্বাস করতে বলছে? আর বিশ্বাস করা দরকার। যদি তুমি তাকে পরিত্রাণ, মানে আমি যিশুকে গ্রহণ করেছি, আমি পরিত্রাণ করছি, তুমি গ্রহণ করবে, তুমি পরিত্রাণ পাবে। তুমি না করবে, তোমার পরিত্রাণ না পরিত্রাণ। বুঝে যাচ্ছে? করবো কি বলছে? যে বিশ্বাস নিয়ে এখানে না আসবে সে ঈশ্বরের আশীর্বাদ যুক্ত হওয়া সাধ্য না। ঈশ্বরের চোখে যে দয়ার পাত্র হবে, তার দয়া এলে তবেই তো সে আশীর্বাদ করবে। না তুমি তোমার মতো এলে পিতা আমাকে আশীর্বাদ করে দাও, আমি আমার মতোই থাকবো, আমাকে আশীর্বাদ নো। তুমি ঘুমোতে থাকবে, তোমার আশীর্বাদ করতে আসবে। তুমি চোখে ঢুলতে থাকবে, তোমার আশীর্বাদ করতে আসবে। তুমি হেয়জ্ঞান করে শুনতে থাকবে, তোমার আশীর্বাদ করতে আসবে। তুমি আজও মন্ডলীতে বসে থেকে পাশের লোকের সাথে কথা বলো, তোমার আশীর্বাদ করতে আসবে। তুমি আজও মন্ডলীতে বসে থেকে তোমার ফোন পকেটে আছে বলে এটা মনে থাকে, তোমার আশীর্বাদ করতে আসবে। তুমি মন্ডলীতে বসে থাকার পরও তোমার ঘরের চিন্তা তোমার মাথার মধ্যে ঘুরে বেড়ায়, তোমার আশীর্বাদ করতে আসবে। তুমি এখনো পর্যন্ত নিজের বুদ্ধি লাগিয়ে চলো, তোমার আশীর্বাদ করতে আসবে। এখনো পর্যন্ত নিজের ভাবনায় চলো, তোমার আশীর্বাদ করতে আসবে। তোমার বুদ্ধি ক্ষমতা সমস্ত কিছুকে তুমি ব্যবহার করতে থাকো, তোমার আশীর্বাদ করতে আসবে। ঈশ্বর শুধু একটা জিনিস করতে বলেছে তোমাকে, এত কিছু না, একটা জিনিস করতে বলেছে। কি জিনিস করতে বলেছে? বিশ্বাস করতে বলেছে। তুমি কি করবে? তাকে বিশ্বাস করবে। আর বিনা বিশ্বাসে পৃথিবীর পাত্র হওয়া, মানে দয়ার পাত্র হওয়া কখনই সম্ভব না। এই জন্য বিশ্বাস তাকে করতেই হবে, তুমি চাও বা না চাও। তুমি যদি গুরু যিশুকে না বিশ্বাস করতে পারো, প্রেম না করতে পারো, তোমার জীবন আশীর্বাদ। তাহলে তুমি আসতে পারো, তুমি এখানে এসে তুমি বৃথাই বসে দেখছো। তুমি 10 জনের সাক্ষ্য শুনেছো, 10 জনের জীবনে ঈশ্বর এই করেছে, ওই করেছে, সেই করেছে, শুনেছো না শুনুনি? শুনেছ? তাহলে তুমি যখন বুঝে নেবে যে আমার জীবনে কেন হচ্ছে না, তাহলে তুমি এই জায়গাটাতে বুঝে নিও যে কেন হচ্ছে না। কারণ তুমি সেই প্রেমময় যিশুকে, পবিত্র করুণাময় যিশুকে আজও তুমি বিশ্বাস করে উঠতে পারো। তুমি মানুষের উপরে ভরসা রাখতে পারো যে কেউ আমাকে সাহায্য করতে হবে, কেউ একটু হাতে পায়ে জল দিয়ে দেবে আমার, আমি পড়ে গেলে, কেউ আমার গায়ে একটু হাত বুলিয়ে দেবে, আমি পড়ে গেলাম। ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতে পারো না কেন? তোমরা কেন এত নির্বোধ হয়ে গেছো? ঈশ্বর বলছে তুমি তার প্রতি কি রাখো? বিশ্বাস রাখো। তার প্রতি কি রাখতে বলছে? বিশ্বাস রাখতে বলছে। কারণ বিনা বিশ্বাসে কি হয়ে যায় না? প্রীতির পাত্র। প্রীতির পাত্র মানে দয়ার পাত্র। তার যদি দয়া হয় তবেই তো সে আশীর্বাদ করবে। বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া সম্ভব নয়। বলছে কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন। এখানে কতজন মনে করে যে এখানে ঈশ্বর উপস্থিতি রয়েছে? কতজন মনে করে ঈশ্বর এখানে উপস্থিতি রয়েছে? মন্ডলী আজকে হাত যত দূরে উঠবে, ঈশ্বর তোমার হাত তোমার কাছে নিয়ে আসার জন্য তত চেষ্টার সাথে বাড়িয়ে দেবে। পরমেশ্বর পিতার ধন্যবাদ। যতজন আজকে এখানে বিশ্বাস করে যে আমি এখানে উপস্থিতি হয়েছি, ঈশ্বর এখানে উপস্থিতি রয়েছে, আমি সত্য বলছি আজকে সে যার সাক্ষ্যকে শুনেছে, কারণ তাদের সাক্ষ্যকে ঈশ্বরই তাদের প্রার্থনাকে শুনেছে, তাদের জীবনে সাক্ষ্য করেছে। আজ তার জীবনে নতুন করে যে কিছু বিষয়ের জন্য সে নতুন করে এই মণ্ডলীর মধ্যে সাক্ষ্য হয়ে দাঁড়াতে যাচ্ছে। আমেন। পরমেশ্বর পিতার ধন্যবাদ। আজকে যতজন এখানে চোখ বন্ধের সাথে, অনুভবের সাথে, হৃদয় অন্তঃকরণের সাথে বিশ্বাস করেছে, ঈশ্বর তাদের জন্য ঘোষণা করছে, ঈশ্বরের প্রভু গুরু যিশুর নাম থেকে তাদের জন্য প্রফেসি হচ্ছে, ঘোষণা হচ্ছে যে আগামী দিন তারা তাদের সমস্ত পরিশানি তাদের জীবন থেকে বেরিয়ে চলে যাবে, তাদের জীবন থেকে সমস্ত কষ্ট দূরে চলে যাবে, আর তারা আগামী দিনে ঈশ্বরের সত্য সাক্ষ্য হয়ে গোটা পৃথিবীর সম্মুখে ঘুরে বেড়াবে। হালেলুয়া। পরমেশ্বর পিতার ধন্যবাদ। আজ যতজন রিসিভ করছে, আজ যতজন এই বিশ্বাসের সহিত হাত তুলেছে,
যে এখানে ঈশ্বর তার কথাকে শুনছে, এখানে ঈশ্বর উপস্থিত রয়েছে, এখানে ঈশ্বর তার কথাকে কর্ণপাত করছে, আজকে ততজনের জীবনে ঈশ্বর আমেন করে দিয়েছে। ইয়েস আমেন। পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যে তিনি বলেন যারা যতজন এই বচনকে বিশ্বাস করছে, যতজন এই বচনকে শুনেছে, যতজনের কান পর্যন্ত এই বচনকে পৌঁছেছে, যারা বিশ্বাসের সাথে আমেন করেছে, তাদের জীবনে ঈশ্বর অবশ্যই আশীষ করেছে। পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক বলছে এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। যারা আজকে হাত তুলে ঈশ্বরের হাতকে খুঁজেছে, ঈশ্বর তাদের হাতের সাথে অবশ্যই পুরস্কার করেছে। যারা আজকে হাত তুলে তার প্রার্থনাকে রিসিভ করেছে, ঈশ্বর তাদের জীবনে অবশ্যই আশীর্বাদ করেছে। যারা আজকে ঈশ্বরের নাম থেকে তার পুত্রের নামকে ভালোবেসে ধন্যবাদের সহিত আগায়ন করেছে, ঈশ্বর তাদের অবশ্যই সমস্ত প্রার্থনাকে রিসিভ করেছে। আর আমি মানি, আমি খুদাবানকে আমি বিশ্বাস করি, আমি ধন্যবাদ দিই, আর আমি স্তুতি প্রশংসা করি, তার মহিমা করি, তার গৌরব করি, আর আমি নিজেকে ধন্য মনে করি যে সে আমার মতো পাপীর সামনে তার নিজের নামকে প্রকাশ করেছে। আমি এর জন্য তাকে ধন্যবাদ দেই যে সে আমাকে নিঃশ্বাস দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি এর জন্য তাকে ধন্যবাদ দেই সেই প্যারালাইজ জীবন থেকে সে আমাকে দাঁড় করিয়ে রেখেছে। আমি এর জন্য তাকে ধন্যবাদ দিই সে আমাকে আজ পর্যন্ত তার বিশ্বাস্ত বানিয়ে রেখেছে। হালেলুয়া। বিশ্বাস্ত হওয়া বড় বিষয় নয়, বিশ্বাস্ত বেঁধে থাকা বড় বড় বিষয়। আমি আজ বিশ্বাস করলাম, কাল আমার বিশ্বাস হারিয়ে গেল, লাভ? আমি আজ পৃথিবীতে রাজার রাজার মতো বেঁচে রয়েছি, গাড়ি বাড়ি টাকা পয়সা এসি সমস্ত দিক থেকে, নারী লালসা সমস্ত দিক থেকে পৃথিবীর সমস্ত কিছু লাভ করে হঠাৎ মৃত্যুকে একদিন গলায় লাগিয়ে দিয়েছে। লাভ কিছু আছে? রেজাল্ট জিরো, রেজাল্ট জিরো। অনেকে মনে করে, অনেকে এখানে বসে ভাবতে থাকে যে এত কিছু থাকার পরে দুটো নামে ধন্যবাদের কি কি হয়ে যাবে। না, এই সেই দুটো নামে ধন্যবাদ যা মৃতকে জীবিত করে, এই সেই দুটো নামের ধন্যবাদ যা বিছানায় পড়ে থাকা অনেক দিনের মানুষকে আজকে মাঠে কাজকর্ম করতে সাহায্য করে, এই সেই দুটো নামে ধন্যবাদের সময় যে সময়তে মানুষকে প্যারালাইজ থেকে আজকে দাঁড় করিয়ে কর্মকার্য করাচ্ছে, এই সেই দুটো মানুষের, এই সেই দুটো নামে ধন্যবাদের সময় যে ধন্যবাদের জন্য আজকে অনেক দিদিভাইয়ের জীবনে লেডিস সাক্ষ্য দাঁড়িয়েছে। তার পরাক্রম, তার গৌরব, তার মহিমা, এটা তার পরাক্রম, তার গৌরব, তার মহিমা, এটা তার বচনের পরাক্রম, এটা তার ভুলে থাকা কথার পরাক্রম, এটা তার আত্মা এখানে দাঁড়িয়ে উপস্থিতি থাকার তার অনুভবের পরাক্রম, তার অনুভূতির পরাক্রম, সামর্থ্য যে তিনি আছেন, আর তিনি আছেন বলে আজ তার নাম থেকে সাক্ষী দাঁড়াচ্ছে। ঈশ্বর বাঁচালে বাঁচাও, মারলে মেরে দাও। কেমন নির্বোধেরা বচন শোনে। আজকে তাদের জন্য বলতে চাই, ঈশ্বর মারে না, পাপ তোমাকে শেষ করে। কে শেষ করে? পাপ। তুমি যদি এখনো মনে করার জায়গার মধ্যে রয়েছো যে আমি আজও সেই জায়গার মধ্যে পড়ে রয়েছি, ঈশ্বর মারে, যেটা আমরা জগতে জানতাম না, নেভার। ঈশ্বর কি করে না? মারে না। ঈশ্বর বাঁচায়, তোমাকে বাঁচিয়েছে। তুমি তো মরেই ছিলে, তুমি মরেছিলে না? জীবনকে বাঁচাবার জন্য তুমি মৃত্যুর সাথে লড়াই করেছিলে। প্রত্যেকটা দিন টাইম টেবিল করে ওষুধের সাথে চলছিল, প্রত্যেকটা দিন তুমি ডাক্তারের রিপোর্টের সাথে চলছিলে, প্রত্যেকটা দিন তোমার শরীরের স্ক্যানের সাথে তুমি চলছিলে। কারণ জীবনকে বাঁচিয়ে রাখার জন্য তুমি পর্যাপ্ত চেষ্টা করেছো। তারপরেও যখন তুমি বিফল হয়েছো, তখন খুদাবানের কাছে এসেছো। কিন্তু আসার পরেও তুমি কেন নিজের বুদ্ধিতে আজও তার সামনে বলছো আমি বলবান, আমি এখন আমার বুদ্ধিতে চলি? সেই রকম মানুষকে পছন্দ করে না। তার সামনে যে গিয়ে বলে, ও প্রভু, আমি যা ছোটরা ছুটে নিয়েছি পৃথিবীতে তুমি ছাড়া আর কিচ্ছু নেই, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি বিশ্বাস করি একমাত্র তুমিই রয়েছো, আর তুমি আমার জীবনে আশীর্বাদ করবে, তুমি আমার জীবনকে আশীর্বাদ যুক্ত বানাবে। যারা তার এক আত্মার সাথে স্থিরতা হয়ে তার উপরে নিজেকে সমর্পিত করে দেয়, আজ থেকে জীবন আমার না, আজ থেকে জীবন তোমার। আর এই জীবনকে তুমি বাঁচিয়ে রাখার দায়িত্ব আজ থেকে তোমার। এই জীবনে উন্নতির দায়িত্ব তোমার, এই জীবনে আয় ও উন্নতির দায়িত্ব তোমার, এই জীবনের সমস্ত দুঃখ কষ্টকে দূর করার দায়িত্ব তোমার, এই জীবনের মধ্যে থেকে সমস্ত ঝগড়া শান্তিকে দূর করার দায়িত্ব তোমার, এই জীবনের মধ্যে থেকে সমস্ত কষ্ট দুঃখকে দূর করার দায়িত্ব তোমার। তার উপরে যখন তুমি দায়িত্ব দিতে থাকবে না, ভার দিতে থাকবে না, সে বইতে থাকবে, সে বইতে থাকবে। কারণ সে তোমার ভার বওয়ার জন্যই পৃথিবীতে এসেছে। সে তোমার পাপের বোঝা বইতে পেরেছে, তোমার ভার বইতে পারবে না? হ্যাঁ, ভজন গান শুনেছ? গুরু নিল পাপের বোঝা, পিতা নিল ভার।
শুনেছো ভজন গান? আর যারা অন্বেষণ করে তিনি তাদের কি পুরস্কার দাতা, তিনি তাদের অন্বেষণ। অন্বেষণ জিনিসটা মন্ডলী মন্ডলী ঘোরাটাই অন্বেষণ। হ্যাঁ, মন্ডলী মন্ডলী ঘোরাটাই অন্বেষণ। অন্বেষণ কথার অর্থ হচ্ছে কোনো জিনিসকে খোঁজা। ঈশ্বরের ধন্যবাদও অন্বেষণ কথার অর্থ হচ্ছে অন্বেষণ কথার অর্থ হচ্ছে তোমার পরিষ্কার। ঈশ্বরকে পাওয়ার পরে তোমার জিনিস অভাব রয়েছে, ঈশ্বরকে পাওয়ার পরে তোমার কোনো ভ্যালু রয়েছে, তুমি ঈশ্বরকে সবযুগে খুঁজতে পারো। আর ঈশ্বরকে 10 জনের মাঝখানে খুঁজতে হবে না, ঈশ্বরকে 10 জনের মাঝখানে খুঁজতে হবে না, মণ্ডলীর মধ্যে গিয়ে বসে থেকে খুঁজতে হবে। চোখ বন্ধ করে আমি বসে রয়েছি, গঠন চলছে, চারিদিকে তাকাতে রয়েছে, হাসতে রয়েছে, কথা রয়েছে। ঈশ্বর বলছে তার দিকে তাকাও, তার কথাটা শুনো। অন্বেষণ হচ্ছে এমন না যে আমি এখানে শুনলাম, রাস্তায় যেতে যেতে পরচর্চা পরিচর্চা সব একসাথে করে বাইরে চলে গেলাম। অন্বেষণ এমন না। অজনে বসো, প্রতিদিন রাত্রিরে তাকে খোঁজো। মণ্ডলী ছোট, প্রতিদিন প্রায় তার তুমি যাওয়ার আগে প্রার্থনা রাখো যে আজকে আমার জন্য ওখানে কি শিক্ষা রয়েছে। তুমি শিক্ষকের মুখ হইতে বার করবে, যে ওখানে শিক্ষায় দাঁড়াবে সে আজকে আমার শিক্ষাই দেবে, আর সমস্ত শিক্ষা আজকে আমার জন্যই থাকবে। হালেলুয়া। আমি যা গেছি খালি হাতে গেছি, খালি হাতে ফিরে এসেছি। আমি আজ জানি আমি খালি হাতে ফিরবো না। তুমি আমাকে শিক্ষায় ভরপুর করে কাটাবে, ওখানে যা কিছু শিক্ষাবে একটু যে বিষয়ে আমার তাই অন্তঃকরণে না হবে। আর আমি নিয়ে এসে যেন 10 জনকে বিরোতে পারি, তারও সামর্থ্য আমার মধ্যে থাকবে। তুমি এরকম প্রার্থনার সাথে মন্ডলীর অন্বেষণ করো না, একটু জায়গা পড়ে থাকলেও কিছু মিলে বসবে, তার জন্য বুঝে যাচ্ছে, তার জন্য আগে চলে আসো। ওই দিদি ভাইটা গেলে তবে আমি মন্ডলী যাই। দিদি ভাই বেরিয়েছে মানে আজকে যাই কিছু ওটা আমি বেরোবো, মানে তার সাথে আমার বিশাল কিছু গল্প রয়েছে। বহুর জন্য বেরিয়েছ, বহুর ইচ্ছা, বহু অন্বেষণ, এমন হয় না বহুর ইচ্ছা, বহু অন্বেষণ, বহু আশা, বহু অভিভূতি আলাদা। বহু আজকে ডেকেছে তো আমি কাউকে চিনি না, আকাশ ফাকাশ আমি কাউকে জানি না, ঘর একটু জলের প্রভু ডেকেছে বা প্রভু ডেকেছি আমি শুনছি। প্রভু ডেকেছে আমাকে চিন্তা করতাম গাছ অর্থ নেই, গাছ আছে, কর্ম আছে, আমি জানি না, আসলে আছে না। সময়কে কিনে রেখেছে, আর এই সময়কে সে কারো কাছে বিক্রি করতে পালন করছে, কারণ এই আজকে হয়ে যাচ্ছে। অন্বেষণ হচ্ছে, অন্বেষণ কখনো এটা নয় মন্ডলীতে বেরিয়েছি, আমার স্বামীটা একটু খাওয়া দাওয়া নিয়ে বলছে আজকে যেতে পারবো না, এটা অন্বেষণ না, এটা কখনোই অন্বেষণ। অন্বেষণকারী হচ্ছে এমন যার পা কখনো কেউ আটকাতে পারবে না, তার খোঁজকে কখনো কেউ বন্ধ করতে পারবে না। অন্বেষণকারী এমন না 2 দিন ছোটার পর 3 দিনের মাথায় ঈশ্বর আশীর্বাদ করে দিয়েছে, 4 দিনের মাথায় সে মন্ডলী থেকেই দূরে চলে গেছে, বসে গেছে। আবার যখন দুঃখের বোঝা কাঁধে যাবে তখন আবার ছুটবে। তার মানে তারা অন্বেষণ করার জন্য, ঈশ্বরের অন্বেষণ করার জন্য যায়নি, তারা নিজেদের সুখ অন্বেষণ করার জন্য যাচ্ছে। আর শয়তান বলে দিয়েছে যে মনুষ্য জগতের সুখের পেছনে দৌড়াবে, এই জগতের সমস্ত সুখ আমার। শয়তান বলে দিয়েছে টাকা ঈশ্বরের, টাকা পাপের, প্রচুর পাপ করতে থাকে, মিথ্যে বলতে থাকে, একে অপরকে খুন করতে থাকে, একে অপরের সাথে ব্যভিচারিত সম্পর্কে যুক্ত থাকে, টাকা প্রচুর পাপ করে আর করতে থাকে, হতে থাকে, চলতে থাকে। হ্যাঁ, মোবাইল তার, হ্যাঁ, কিন্তু আমার কাছে ঈশ্বর। আমি পরিচর্যা দিতে থাকি, শয়তানের জিনিসকে ঈশ্বরের লেভেল দিয়ে দিয়েছি, স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তাই আমার কাছে ঈশ্বর। তুই ফেসবুক প্রোফাইল ঘাঁটতে থাকো, SMS চ্যাটিং করতে থাকো, তাই তোমার কাছে শয়তান। তুমি বাজে বাজে ছবি, বাজে বাজে ভিডিও আপলোড করতে থাকো, দেখতে থাকো, বানাতে থাকো,
তাই তোমার কাছে শয়তান। আমি এমন করি না, আমি পরিচর্যা দিতে থাকি। অর্থ তোমার কাছে ঈশ্বরের, যদি তাতে ঈশ্বরের লেভেল দিতে পারো, স্ট্যাম্প দিতে পারো। আর যদি লালসার পেছনে তার পেছনে দৌড়াতে থাকো তাহলে শয়তান। তার মানে অর্থ তোমার জীবনে দরকার নয়, লক্ষ্য হয়ে গেছে, হাসিল করতেই হবে। বুঝে যাচ্ছে? অন্বেষণকারী এমন হয় না, অন্বেষণকারী কখনো এমন হয় না। অন্বেষণকারী কেমন হয় জানো? চলো বলবো। যাকব তারা 1:2 থেকে বলবো। আর আপনি না, আপনি 2 লাইন পড়েছেন। যে কেউ উঠবো তাড়াতাড়ি, যে খুলতে পারবে সেই তাড়াতাড়ি উঠে উঠবে। পড়বো। হে আমার ভাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষা করো তখন তারা সর্বতভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও। জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে। হ্যাঁ, আমি ঈশ্বরকে বিশ্বাস করি, এই জায়গায় পাস করে গেলাম। আমি ঈশ্বরকে অন্বেষণ করছি, চলো আমি এখানেই পাস করে গেলাম। যখন আমার সামনে পরীক্ষা উপস্থিত হয়ে গেছে, তুমি কত বড় বিশ্বাসী, আনন্দের সময় তোমাকে দেখতে পাবো না আমি। তুমি কত বড় বিশ্বাসী, তুমি কত বড় অন্বেষণকারী, তোমার আনন্দের সময় আমি তোমাকে দেখতে পাবো না। তুমি কত বড় অন্বেষণকারী, তুমি কত বড় অন্বেষণকারী, তুমি কত বড় বিশ্বাসী, আমি তোমার সেই পরীক্ষার সময় দেখে নেবো তুমি কত বড় বিশ্বাসী এবং তুমি কত বড় অন্বেষণকারী। যে পরীক্ষার সময় নিজের পাকে থামিয়ে দেয় না সে বিশ্বাস। যে পরীক্ষার সময় নিজের পাকে থামিয়ে দেয়, নিজের দুঃখ নিয়ে ঘরে বসে থাকে, সে কখনোই বিশ্বাসী না। যে পরীক্ষার সময় তার সামনে হাজার একটা দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, দর্দ ঘিরে রেখেছে তাকে, সে তার উপেক্ষা না করে, সেই সমস্ত অনুভূতি না করে, ভাবনা না ভেবে সে দৌড়ে চলেছে মণ্ডলী, সে হচ্ছে অন্বেষণকারী। সে কখনো অন্বেষণকারী নয় যে শুধু আনন্দের দিনে ঈশ্বরের সাথে ছিল, দুঃখের সময় ঈশ্বরকে ত্যাগ করেছে, সে কখনো অন্বেষণকারী না। আজ আমার কাছে বাইক আছে, আমি ঈশ্বরের মণ্ডলীর অন্বেষণ করছি, সপ্তাহে 4টে করে ফেলছি। কাল আমার পরিস্থিতিতে কখনো পরমেশ্বর পিতা ধন্যবাদ কখনো এমন আসবে না। কালকে ঝড় জলের সাথেও আমি যদি লড়াই করে অন্বেষণ করতে থাকি তাহলে আমি প্রকৃত অন্বেষণ করি। কাল যদি আমি সাইকেলের সাথে অন্বেষণ করতে থাকি আমি প্রকৃত অন্বেষণ করি। এই যে দাদা চোখে একটু জল দিয়ে শুন, আপনি চোখের সমস্যার জন্য এসেছেন তো, শয়তান চোখটি জাম করে দিয়েছে, ঘুমাচ্ছেন তো, জল দিয়ে শুন। বুঝে যাচ্ছে? জল মারতে মারতে বলবেন আমার চোখের সমস্যা দূর হচ্ছে, যান জল দিয়ে শুন, চোখে জল দিয়ে শুন। লজ্জা কিছুই না, এখানে সবাই ঘুমোতে থাকে। এতদিন আমরা ঘুমের মধ্যেই ছিলাম, চোখ চেয়েছিলাম তো কি হয়েছে, জগতের ঘুমে ঘুমাচ্ছিলাম। আর সেখানে আমাদের আজকে ঘুম ভাঙিয়ে দিয়েছে। সেখানে ঘুম ভাঙিয়ে দিয়ে কি বলছে? বলছে যখন নানাবিধি পরীক্ষায় পড়ো, নানাবিধি পরীক্ষা, অর্থের সমস্যা, রোগ ব্যাধি, সংসারের মধ্যে কোনো একটা অশান্তি চলে এসেছে বা কোনো একটা অশান্তির সম্মুখীন হয়ে গেছি, কেউ ঈশ্বরের বিষয়ে নিন্দা টিটকারা করেছে, হ্যাঁ বুঝে যাচ্ছে, কেউ ঈশ্বরের বিষয়ে ওনাকে একটু কেউ ধরে ধরে নিয়ে যেতে পারে, চোখের মধ্যে কম দেখে, কেউ একজন ঈশ্বরের বিষয়ে নিন্দা টিটকারি করেছে, বুঝে যাচ্ছে। এই সমস্ত জায়গার মধ্যে আমি ঈশ্বরকে চিনি বলে কেউ আমাকে গালাগালি করেছে, এই সমস্ত জায়গার মধ্যে আমি যদি আনন্দ করতে থাকি, আজ আমার আনন্দ হয়, কেউ যদি আমাকে গালাগালি করে আমি 100 বার দাঁড়িয়ে বলি যে আমি প্রভুকে চিনিছি বলে আমাকে খ্রিস্টের জন্য গালাগালি করেছে, আমাকে আমার চুরির জন্য গালাগালি করেনি, আমার ব্যভিচারীর জন্য, আমার ডাকাতির জন্য, আমার খুন মাস্তানি গুন্ডামির জন্য আমাকে গালাগালি পায়নি, আমি খ্রিস্টকে চিনি বলে আমাকে গালাগালি করেছে। আমি আনন্দিত, কারণ আমি খ্রিস্টের নামে অপহৃত হয়েছে, আমি খ্রিস্টের নামে কি হয়েছি, অপহৃত হয়েছে, স্বর্গে আমার জন্য পুরস্কার হয়েছে। আমি কখনো নিজেকে এই বিষয় নিয়ে দুঃখের জায়গায় আনি না। আজ আমি খ্রিস্টকে চেনার কারণে আমি ওদের থেকে করি আনন্দিত, আমি যে আমার খ্রিস্ট আমাকে যা দিয়েছে আমি এতেই সুখে রয়েছি, শান্তিতে রয়েছি, আনন্দে রয়েছি, কারণ আমার দরকারের জায়গাতেই আছে, দরকার কখন লক্ষ্য হয়ে যায়নি, তাই আমি আনন্দিত রয়েছি। আর যার দরকার লক্ষ্য হয়ে গেছে সে আনন্দের মধ্যে, আমাকে এতটা হাসিল করতেই হবে, আমাকে এতটা নিতেই হবে, বুঝে যাচ্ছে। কিন্তু পরীক্ষার সময় তো ঈশ্বর কি করতে বলছে, আনন্দ করতে বলছে, তবেই তোমার জীবনে আনন্দ থাকবে। পরীক্ষার সময় তোমাকে কি করতে বলছে, তোমার মানসিক দুঃখের সময় ঈশ্বর তোমাকে কি করতে বলছে, আনন্দ করতে বলছে, যে আমার প্রভু আছে এই দুঃখকে দূর করে দেবে। যদি তুমি এইটুখানি ভাবনা মনের মধ্যে ভাবতে পারো আনন্দের সাথে, তাহলে তোমার দুঃখ দূর হয়ে যাবে। সেই মুহূর্তে
মুহূর্তে সেই সময়ের মধ্যে ঘুরে যাবে। ঈশ্বর তোমার সাথে সাথে ঘুরে সে তোমাকে ব্লেসিং হিলিং দেবার জন্য তোমার সামনে দাঁড়িয়ে থাকবে। বুঝে যাচ্ছে? তারপরে কি বলছে? বলছে পরীক্ষিত সিদ্ধতা ধৈর্য সাধন করে, আর সেই ধৈর্য সিদ্ধ কার্য বৈশিষ্ট্য হোক, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও, কোনো বিষয়ে তোমাদের অভাব না থাকে। হালেলুয়া। আমাদের সময়ের অভাব পড়ে যায়। কিসের অভাব পড়ে যায়? ফার্স্ট কিসের অভাব পড়ে যায়? সময়ের অভাব পড়ে যায়। যদি আমি 4 দিন কাজের মধ্যে ছুটি, আমার টাকা ইনকাম হবে, আর এই 4 দিনের মধ্যে আমি 2 দিন মন্ডলী ছুটছি, তাহলে ইনকাম আমি কি করে দেবো? সময়ের অভাব পড়ে গেল। তার মধ্যে কি ছিল না? ধৈর্য ছিল না, তাই তার অভাব পড়ে গেছে। যদি ধৈর্য থাকতো যে এটা হওয়ার আগে, এটা পাওয়ার আগে ঈশ্বর পাঠিয়ে দেবে, ঈশ্বর করে দেবে, কোনো মানুষ নয়। কে করে দেবে? ঈশ্বর করে দেবে। কোনো মানুষের দিকে দেখে বলবো ঈশ্বর করবে তা এমন না, ডাইরেক্ট ঈশ্বরের মুখোমুখি দাঁড়িয়ে বলবো ঈশ্বর করে দেবে। আমি জানি ঈশ্বর করতে থাকে, আমি জানি ঈশ্বর করতে থাকে। যদি কার্য বৈশিষ্ট্য হোক, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও, কোনো বিষয়ে তোমাদের অভাব না থাকে। কার্য বৈশিষ্ট্য হতে বলছে তুমি ঈশ্বরের কার্যে যত আগাতে থাকবে, তোমাকে অভাব, দুঃখ, যন্ত্রণা, কষ্ট, ব্যাধি সমস্ত কিছু তোমাকে ছেড়ে যেতে থাকবে। যখন তুমি কার্য বৈশিষ্ট্য হবে, তখন তুমি কি হবে? তোমার সিদ্ধ ও সম্পূর্ণ হোক, কোনো বিষয়ে তোমার অভাব না। যখন কার্য বৈশিষ্ট্য হবে, তোমার জীবনে কোনো কিছুর অভাব থাকবে না। তুমি লিডার্সকে জিজ্ঞাসা করো তোমার জীবনে কি অভাব, সে জানেই না তার জীবনে কি অভাব, কারণ অভাবই নেই তার জীবনে। তুমি একটা নতুন জনকে জিজ্ঞাসা করো, দাদা জানো তো এটা চলতে পারতাম না, ঠিক হয়ে গেছে, কিন্তু এখন একটু যেন ঝিনঝিন ঝিনঝিন করছে। তার জীবনে অভাব কখনো কমবে না। যে লিডার্সের জায়গায় চলে গেছে, আস্তে 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 নিজের কার্যকে, ঈশ্বরের কার্যকে সেখান থেকে যাচ্ছে, তার জীবনে কখনো কি থাকে না? কোনো জিনিসের অভাব থাকে না। কারণ ঈশ্বর এরপরও কি বলছে? বলছে যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয়, তবে সে ঈশ্বরের কাছে যাত্রা করুক। প্রথমে কিসের অভাবের কথা বললো? আমি প্রথমে কিসের বলছিলাম? সময়ের অভাব। আর যে ঈশ্বরের কাজে যাওয়াকে সময়ের অভাব বলে মনে করে, তার জীবনে সত্যিই বাস্তবিকতা জ্ঞানের অভাব রয়েছে। কিসের অভাব রয়েছে? যা জ্ঞান আজকে তোমাকে কে দিচ্ছে? ঈশ্বর দিচ্ছে। বলছে তোমাদের কাহারও যদি জ্ঞানের অভাব হয়, তবে সে ঈশ্বরের কাছে যাচ্ছে করবে। কিসের অভাব? জ্ঞানের অভাব। প্রথম আমাদের জীবনে অভাব খাদ্যের পড়ে না, পোশাকের পড়ে না, টাকা পয়সার পড়ে না। প্রথমে আমাদের জীবনে আমাদের অভাব জ্ঞানের। আমরা হবার কথায় চলতে থাকি, বা আমি যদি হবা হই আদমের কথায় চলতে থাকি, হয়ে যাচ্ছে, বা আমার বন্ধু বান্ধবের কথায় চলতে থাকি, ভাই বোনের কথায় চলতে থাকি, আমার স্ত্রীর কথায় চলতে থাকি, তাহলে আমার অভাব কিসে পড়ে গেছে? কারণ আমি যদি ঈশ্বরের সন্তান হই, তাহলে আমি ঈশ্বরের কথাতেই চলতে থাকবো। যত দুঃখের মধ্যে থাকি তার কথাই বলতে থাকবো। হয়ে যাচ্ছে? আমাদের কিসের অভাব হয়ে যায়? প্রথমে জ্ঞানের অভাব হয়ে যায়। আমরা ঈশ্বরের কাছে গিয়ে এটা ঠিক হয়ে গেছে, দুদিন বাড়িতে বসে গেছি, ওটা অসুবিধা হয়ে গেছে, জানা হতো দাদা এই হয়ে গেছে, রোজার কাছে চলে যাচ্ছে, বাবা একটা তাবিজ দেওয়া জীবনটা বাঁচলো, ডাক্তারখানায় দিচ্ছে। তারপরে জগতে আরো ভিন্ন প্রতিমূর্তির আরাধনায় দৌড়তে থাকছি, আরো ভিন্ন বিষয় দৌড়তে থাকছি। কিন্তু এতদিন দৌড়ে যার কাছে যেটা পাইনি, আবার পুনরায় অন্য কোথাও থেকে পাওয়ার পরে আবার পুনরায় টাকা দিচ্ছে। এতদিন তুমি ডাক্তার কাছ থেকে টাকা কিভাবে পাবো? জ্ঞানের অভাব, এটাই জ্ঞানের অভাব। তুমি প্রভুকে বিশ্বাস করার পরও যদি তুমি বলো যে আমি আরো অনেককে বিশ্বাস করি, তাহলে তুমি দৃঢ় বিশ্বাসী না। আমার জীবনে যদি একজনের জায়গায় 4 জন থাকে, আমি কখনো কাউকে ভালোবাসতে পারবো না, নেভার, অসম্ভব। কারণ আমার হৃদয় একটা। তাহলে হয়তো আমি কারো সাথে নাটক করছি, বা এমন কিছু জিনিস পেয়েছি যাতে আমি খুশি না, আমি কারো খুশির আত্মসাৎ উপভোগ করছি। কখনো হতে পারে না আমি একা 10 জনকে কখনো ভালোবাসতে পারি না। কারণ বচন বলে কখনো এক ব্যক্তি 2 লোকের দাসত্ব করতে পারে না। তাকে হয় একজনকে ভালো বলতে হবে, একজনকে খারাপ বলতে হবে। সে দুজন কি ভালো একসাথে বলতে পারে না। আর এখানে কিছু মানুষ বসে রয়েছে যারা বলে আমার ঈশ্বরও ভালো, সংসারে দিনে সব ফিরে যাচ্ছে, আর যারা বলে আমার জগতও ভালো। এটা আমাদেরকে একটু করতে হবে। বচন শুনে বচনে অনেক কিছু বিষয় রয়েছে, মানতে হবে।
যদি না মানতে পারো, জ্ঞানের অভাবে রয়েছে। কারণ ঈশ্বর তোমাকে কোনো কিছু বিষয় ডাইরেক্ট বলবে না। ঈশ্বর যে ডাইরেক্ট আছে এটাও দেখায় না, সাক্ষ্যর মধ্য দিয়ে দেখা, তুমি বুঝতে পারলে বুঝো না সে এখানে উপস্থিত রয়েছে। কারণ সে না থাকলে তার জীবনে সাক্ষ্য হতো না। এতটুকু জ্ঞান তোমাকে নিজে থেকে কি করতে হবে, তার জ্ঞানেতে জ্ঞানবান হয়ে যেতে হবে, নাহলে তুমি কখনো বুঝতে পারবে না। সে কি বলছে, বলছে তিনি সকলের অকাতরে দিয়ে থাকেন, তিরস্কার করেন না, তাহাকে দত্ত হইবে। বলছে তিনি সকলকে অকাতরে দিয়ে থাকেন। এখানে একজন বলো যে আমি ঈশ্বরকে একটা চেয়েছি, ঈশ্বর আমাকে একটা দিয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম আমার শরীর প্যারালাইজ, কিন্তু প্রভুতে এসে মানুষজনকে দেখার পর আমি বুঝতে পেরেছি না 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 ভুল হচ্ছে, আমার শরীর প্যারালাইজ না। এখানে তো আমি যা দেখতে পাচ্ছি আমার হৃদয় প্যারালাইজ, আমার হৃদয়ের কন্ডিশন প্যারালাইজ হয়ে গেছে। আমি গালাগালি ছাড়া কথা বলি না। আমি মন্ডলীতে বসে থেকে আমি বিড়ি টানছি, এরকম তোমাদের মতো অনেক বন্ধু। আমি তো দেখতে পাচ্ছি যে আমার হৃদয় প্যারালাইজ হয়ে গেছে। আসল মানুষ কি কেমন হয় আমি তা জানি না। হ্যাঁ, কেউ একজন পাশে বসে বসে কাজ চাইছে, উঠে চলে যাও, তোমার প্রবলেম, আমি কেন যাবো? তোমার প্রবলেম তুমি যাও। সে ঈশ্বরকে চিনত, আমি দেখলাম বলার পরই চলে গেল, সে আমাকে কিছু বললেও না। আমি পেন দেখছি, আমি দেখে মনে হলো না আমার হৃদয় প্যারালাইজ, কারণ আমার হৃদয়ের মধ্যে এরকম তো পেন ছিলই না। আমি অন্যকে প্রশ্ন করতে থাকি, তর্ক করতে থাকি, কিন্তু সে আমাকে কোনো প্রশ্ন না করে, তর্ক না করে উঠে পালিয়ে গেল। কেন? বুঝে যাচ্ছে? কে দেখছি দিদি ভাই বলতে হচ্ছে, দাদা ভাই বলতে হচ্ছে, যা বাবা, এদের জন্য তো এমন ভাবনা আমার হৃদয়তে ছিলই না। তাহলে আমার হৃদয় প্যারালাইজ ছিল। এখনো কতজনের প্যারালাইজ আছে হৃদয় এরকম? এখনো এরকম হৃদয় কতজনের প্যারালাইজ আছে? যাক, কারো যেন না হয়, যাদের হয়ে আছে প্যারালাইজ, তারা এই জায়গাটা থেকে আগে দাঁড় করাও নিজেকে। হ্যাঁ, ঈশ্বর বলেছে এটাই পাও। নিজের ভাবনায় অন্য কিছু করো না। হ্যাঁ, বলছে বিশ্বাস, বলছে কিন্তু সে বিশ্বাসপূর্বক যাত্রা করুক। বলছে ঈশ্বর কারো পুরস্কার দেবে না তা না, সবাইকে দেবে, কিন্তু এটাও বলে দিচ্ছে সে বিশ্বাসপূর্বক যাত্রা করুক। মানে সে যে চাইছে তার চাওয়াতে যেন বিশ্বাস থাকে, আমি পাবোই পাবো, চেয়েছি মানে এটা আমাকে ঈশ্বর দেবেই দেবে। এবার কারো যদি এরকম থাকে পাবো তো, হবে তো, দেবে তো, তাহলে আমি বলছি তোমার আশীর্বাদকে শয়তান কি করছে? টোকনা মারছে। তোমার আশীর্বাদ তোমার শরীরের চারপাশে ঘুরছে, তোমার মনের মধ্যে শয়তানের অন্ধকারের বাসা আছে ভাবনা, তার জন্য তোমার শরীরের মধ্যে ঈশ্বরের আশীর্বাদ প্রবেশ করছে। তাহলে আগে এটাকে দূর করে দাও মন থেকে। হবে তো, পাবো তো, দেবে তো, এই চিন্তাটাকে, এই ভাবনাটাকে, এই কথাগুলোকে একটু মানে আমি সত্য বলছি, তোমার চারিপাশে ঈশ্বরের আশীর্বাদ ঘুরে বেড়াচ্ছে, তোমার শরীরে প্রবেশ করতে পারছে না, কারণ তুমি শয়তানকে আজও পুষে রেখেছো। হতে পারে মণ্ডলীতে এসে পুষুনি, জগতের মধ্যে যে শয়তান অন্ধকার তুমি আমার মধ্যে। হ্যাঁ, এইগুলো একটু আধটু হতে থাকে। আমি কি ডিজেতে নাচবো না? কত ভালো ডিজে চলছে, আমি কি এর মধ্যে থাকবো না? এগুলো আমাকে একটুখানি থাকতে হবে, একটু নাচতে হবে, কারণ আমি নাচন কদর করতে একটু একটু ভালোবাসি। এগুলো মেনে নিতে হবে, এগুলো করতে হবে। নেভার যা প্রভুর তা প্রভু, যা প্রভুর না তা প্রভুর না। প্রভু তোমাকে কখনো বলেনি যেটা আমার না সেটা আমাকে দাও। প্রভু বলেছে যেটা আমার সেটাই তুমি আমাকে দাও, আর যেটা আমি বলছি তুমি সেটাই করো। বলছে সে সন্দেহ কি করুক না করুক, বিশ্বাসপূর্বক যাত্রা করুক, সন্দেহ না করুক। কেন জানো সন্দেহ করতে কেন বারণ করছি জানো? এবার তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, দাদা আমি কিভাবে একসাথে বিশ্বাস করে নিতে পারবো? আমার মধ্যে এখন ভাবনা আসবে, সন্দেহ আসবে। সে সন্দেহ এই কারণের জন্য করতে বারণ করছে, বলছে সে বায়ুতাড়িত বিলরিত সমুদ্রের তরঙ্গের তুল্য। সে ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু পাইবে এমন বোধ না করুক, সে দ্বিমনা লোক আপনার সকল পক্ষে অস্থির। হালেলুয়া, ঈশ্বরের গৌরব হোক। সে আমার চোখের ভুল ভেঙেছে, সে আমার চোখের ঘুম ভেঙে দিয়েছে। আমি আর সমুদ্রের তরঙ্গের মতো আমার মনকে অস্থির করে তুলব না। সমুদ্রের ঢেউ দেখেছ, দুলতেই থাকে,
কখনো স্থির হয়েছে দেখেছো? হাওয়াকে দেখেছো কখনো এক দিশা থেকে আসে? এদিক থেকে এলো, ওদিক থেকে এলো, সেদিক থেকে। হাওয়াই জানে না আমি কোন দিশায় কখন বুঝবো। যারা এইরকম মন নিয়ে মণ্ডলীতে আসে, তারা যে ঈশ্বরের কাছে কিছু পাবে বলছে এমন চিন্তাটাও না। বোঝা গেছে? যারা সন্দেহ করে ঈশ্বরকে, গুরু যিশুর নামে ধন্যবাদ দিলে হবে তো? তাকে গুরু যিশু প্রমাণ দিয়ে দিয়েছে যে আমার নামে ধন্যবাদ দিলে হয়। 50 জন দাঁড়িয়ে তোমার আগে বলে গেছে, তুমি প্রার্থনা করো আমি তোমাকেও দেবো, কারণ যে আমাকে বিশ্বাস করবে সেই পরীক্ষা পাবে। তুমি বিশ্বাস করবে না, তোমার পরীক্ষা নেই। আমি বিশ্বাস করেছি, আমার পরীক্ষা আছে, আমি বিশ্বাস করতে থাকবো, আমি বিশ্বাস করতে থাকবো, কারণ আমি জানি আমি কাকে বিশ্বাস করি। আমি সর্বশক্তিমানকে বিশ্বাস করি। হ্যাঁ, আর তোমাদের অন্তর বিশ্বাসের সাথে কখনো যেন এরকম না হয় বিললিত সমুদ্র তরঙ্গের তুল্য, মানে ঢেউ খেলানো সমুদ্রের মতো যেন কখনো না হয়, আর হাওয়ার মতো যেন কখনো না হয়। এবং বলছে সে ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু পাবে এমন বোধ না করো। যদি এরকম হয়, তুমি এখন ভাবনা ছেড়ে দাও যে প্রভুর নিকটে আমি কিছু পাবো। তুমি শুধু এখন এর জন্য ছোট যে আমার বিশ্বাসকে স্থিরতা করো, আমার মনকে চঞ্চলতা থেকে স্থিরতা করো, আমার ব্রেন যেন দুদিকে না যায় সে আশীর্বাদ করো, আমি যেন দুদিকে না ছুটতে হয় সে আশীর্বাদ করো, আমার ভাবনা যাতে দুদিকে না যায় সে আশীর্বাদ করো। কেন বলছে? বলছে সে দ্বিমনা লোক। সে কি লোক? দ্বিমনা মানে দুই মন, যার মধ্যে কটা মন? হ্যাঁ, এও ভালো, ও ভালো, এও আশীর্বাদে ভরপুর করছে, ও করছে, এখানেও হাততালি দিচ্ছি, ওখানেও হাততালি দিচ্ছি, এখানেও ছুটে যাচ্ছি ঈশ্বর গো বাঁচাও, ওখানেও ছুটছি। এমন দুই মনের লোক না, হ্যাঁ, দুই মনের লোক না থাক। সে প্রভুর কাছে প্রত্যেকটা দিন প্রার্থনা করুক যে এরকম দ্বিমনতা আমি থাকতে চাই না প্রভু, আমি তোমাকেই এক অন্তর থেকে, এক করুণা থেকে, এক ভালোবাসা থেকে আমি বিশ্বাস করি। আমার জীবনে আর কেউ কেউ না থাকে, তুমি কেবল, তুমিই শুধু একজনই পাবো। বুঝে যাচ্ছে? সে বলছে সে দ্বিমনা লোক, আপনার সকল পথে অস্থির, আপনার সকল পথে অস্থির। আমি প্রভুর কাছে দুদিন গেলাম, ওই আমি ডাক্তারখানায় 5 দিন গেলাম, ওই কি করবো, রোজের কাছে 10 দিন, ওই তো গেলাম রোজের কাছে, ওই কি করলো, আমার জগতে ছিল যেরকম লাড্ডু দানাদার, যে যেমন ভাবে খুশি করার চেষ্টা করে, হ্যাঁ, তো রক্ত দিয়ে খুশি করতে চায়। ক্ষুধাবান বলে আমার বলিদানের স্বরূপ তোমার থেকে কখনো রক্ত দিতে পারে না, আমি বলিদান স্বরূপ নিজেকে কি করে দিয়েছি। এটা তোমাদের পাপের জন্য আমার কাছে কি করতে হবে না, উৎসর্গ করতে হবে না, আগে ঈশ্বরের কাছে উৎসর্গ করতে হবে। গুরু যিশু ঈশ্বরের এমন এক প্রিয় পুত্র, সে মানুষের এরকম পাপকে দেখে নিজে স্বর্গ থেকে পৃথিবীতে লেবে সে ঈশ্বরের সামনে নিজেকে উৎসর্গ করবে। বলছে কে কুশে ঝুলবে? যিশু বলছে আমি। বলছে কে গোটা শরীরের রক্ত ঝরাবে? আমি ঝরাবো, আমি। বলছে কে মানুষের সমস্ত অত্যাচারকে সহ্য করার পরেও তাকে ক্ষমা করবে? যিশু বলছে আমি। তুমি জানো স্বর্গ থেকে পৃথিবীতে লেবেছে, স্বর্গের সুখ দেখেছো কখনো? সোনার পথ হয়, অপ্সরায় ভর্তি থাকে, স্বর্গের চারিদিকে রাজদূত ঘুরতে থাকে, স্বর্গদূত ঘুরতে থাকে, হ্যাঁ। আর বচন বলে তিনি স্বর্গেরও প্রভু, পৃথিবীরও প্রভু। বচন বলে তিনি প্রভুদেরও প্রভু, তিনি আদি, তিনি অনন্ত, তিনি আলফা, তিনি অমিরা। যখন এই পৃথিবীতে কিছুই ছিল না তিনিই ছিলেন, আর যখন এই পৃথিবীতে কিছু থাকবেন না তখন তিনি। কারণ সে পরাক্রমশালী, সে বিক্রমশালী, সে মহান, সে আদি অনন্ত জীবন্তকারী ঈশ্বর। অনেকে বলে ওই তোর ঈশ্বরের নামে ওরা এরকম নিন্দা টিটকারা করছে, কেন কিছু বলিস? আমি বলি না না না, আমার ঈশ্বর বলতে পারে, আমার ঈশ্বর জবাব দিতে পারে, যাদের দিতে পারে না তারা দেয়, কিন্তু আমারটা দিতে পারে। আমারটা জীবিত, আমারটা মরে নেই, আমারটা দিতে পারে। আজকে বলছে, কাল হাতে নাতে দিয়ে দেবে। বলতে দাও, বলছে বলতে দাও, করছে করতে দাও, বাড়ছে বাড়তে দাও। অনেক রাজাকে দেখেছি ধ্বংস হয়ে গেছে, তাহলে একটু সামান্য একজন। তুমি শোনো নি বাইবেলে? হ্যাঁ, জিফোদের রাজা, অমিমেলকের রাজা, মিশরের রাজা, শুনুনি? লাখ লাখ রাজা ধ্বংস হয়ে গেছে ঈশ্বরের বিপক্ষে, লাখ লাখ রাজপাট চলে গেছে ঈশ্বরের বিপক্ষে।
লাখ লাখ রাজ বংশত্ব শেষ হয়ে গেছে ঈশ্বরের। আমার ঈশ্বর জীবন্ত, সে উত্তর সেই সময় থেকে দিতে 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 আসছে। এখন থেকে দিচ্ছিল না, সেই কখন থেকে দিচ্ছে। নহর বেলা তো দিয়ে দিয়েছিল, পুরো পৃথিবীর মানুষকে দিয়ে দিয়েছিল উত্তর, জলে ডুবিয়ে দেবো, পুরো পৃথিবীকে জলে ডুবিয়ে রেখে দেবো, ডুবিয়ে রেখে রেখে দিয়েছিল। পরাক্রমশালী ঈশ্বর। আর মানুষের মৃত্যুর কারণ কখনো ঈশ্বর নয়, মানুষের মৃত্যুর কারণ তার নিজের পাপ। তোমরা কখনো দ্বিমনা হয়েও না। বচন বলে যে আমাকে প্রভু ভাবার পর অন্য প্রভুর অন্বেষণ করে, সে পাপ করছে। বচন বলে যে আমাকে ভালোবাসার পরও সে অন্তরে অন্য কারো ভালোবাসা তুলে রেখেছে, পাপ করছে। তোমার মৌখিকটা হাত করুক, যে তোমার অন্তর কোনো কিছুতে উৎসাহিত না করে। তুমি কোনো জায়গার মধ্যে পড়ে রয়েছো, তুমি চাইছো সেখানটা মনোনীত, তাহলে তুমি একটু সাহস করে অন্ধকারে তাগিয়ে যাও। অন্ধকারের সাথে লড়াই করার জন্য একটু সাহস করে তুমি অন্ধকারের মুখোমুখি হও। তুমি দেখবে এই অন্ধকারই মুছে গেছে তোমার জীবন। কারণ অন্ধকার কখনো আলোকে মুছতে পারে না, অন্ধকার কখনো আলোকে মুছতে পারে না। আর আমি সত্যই বলছি যে প্রভু যিশুকে জীবন্ত জ্যোতি এবং জীবন্ত আলোকে চেনে, তার জীবনে কখনো অন্ধকার থাকে না। হালেলুয়া, হালেলুয়া। সকলকে নমস্কার। পরমেশ্বর পিতাকে ধন্যবাদ করবো প্রভু যিশুর দ্বারা, প্রভুকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ।